সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা শিখন অভিজ্ঞতা 3 এর প্রথম সেশনটা নিয়ে আলোচনা করব। সেশন 1, নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। নুজহাত জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এবছর যোগ্য হয়েছে। তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো। তার ছবি তোলার পর একটি ফর্মে সে সব তথ্য লিখে জমা দিয়ে এলো। কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পূর্ণ হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনই ডাউনলোড করতে পারবে। বাবার সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা। সে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে। তারপর মোবাইলে এরকম একটা মেসেজ আসবে, সেটা সে ডাউনলোড করেও ফেলল। কিন্তু পরক্ষণে একটা ভুল চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে, কিন্তু সে তো তথ্য ফর্মে সব তথ্য ঠিকই দিয়েছিল। তাহলে কি যারা তথ্য টাইপ করেছিল তারাই ভুল করলেন? পরের দিন নুজহাতের বাবা নির্বাচন অফিসের তথ্যসেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটা সংশোধন ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে গিয়েই সম্ভব। কিন্তু এই সেবাটা পেতে গেলে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে। নুজহাতের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন। তো এই মেসেজটা হলো ভুল সংশোধন আবেদনের পরের মেসেজ। এজন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হয়। কিছুদিনের মাঝে মেসেজের মাধ্যমে নুজহাত জানতে পারল যে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচিত হয়, অনুমোদিত হয়েছে। ওয়েবসাইটেও তার সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া গেল। সে এখন ভীষণ খুশি। উপরের ঘটনাটিতে নুজহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল, কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল। শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পন্ন করল তা নিচের ঘরে আমরা প্রবাহচিত্রের মাধ্যমে লিখে ফেলি। চলো এর অ্যান্সারটা দেখে নিই। ছবি তোলার উদ্দেশ্যে সরকারি নির্ধারিত কেন্দ্রে যাওয়া, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ, বাবার সহায়তা নিয়ে নির্ধারিত ওয়েবসাইট থেকে নিবন্ধন করে নিজের ডিজিটাল পরিচয়পত্র ডাউনলোড করা, নিজের বাবার নামে ভুল আছে এটি জানতে নির্বাচন অফিসের তথ্য কেন্দ্রে যাওয়া, পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে যথাযথ প্রমাণ দাখিল করে নাম সংশোধনের আবেদন করা, মেসেজে সংশোধনের নিশ্চয়ন আসলে ওয়েবসাইট থেকে পুনরায় সংশোধিত পরিচয়পত্র ডাউনলোড করা। এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন ছিল। এবার আমরা নিচের চিত্রে নুজহাতের সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে, আর যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্টগুলো নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো। এখানে দুইটি ধাপ দেখানো হয়েছে, বাকিগুলো আমরা করি। চলো এর অ্যান্সারটা দেখে নিই। সেবা গ্রহণের অভিজ্ঞতার জার্নি। সহজে ওয়েবসাইট থেকে পরিচয়পত্র ডাউনলোড করতে পারা, সহজে ভুল নাম সংশোধনের আবেদন করতে পারা, সঠিক পরিচয়পত্র আবার সহজে মেসেজের মাধ্যমে নিশ্চিত হওয়া। যেসব ক্ষেত্রে অসন্তুষ্ট হয়েছে, লম্বা লাইন ধরে ছবি তোলার জন্য দাঁড়ানো, লম্বা লাইন থেকে ফর্ম পূরণ, সঠিকভাবে নাম এবং সকল তথ্য দেওয়ার পরও ভুল নাম। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন একটি নাগরিক সেবা। এই সেবাটিকে সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপে একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছেন, আর এজন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু উপরের ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না। তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটির কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল। তবে এখানে সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়নি। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। নন ডিজিটাল: ছবি তোলা, ফর্ম পূরণ, তথ্য জানতে নির্বাচন অফিসে তথ্য কেন্দ্রে যাওয়া। ডিজিটাল: পরিচয়পত্র ডাউনলোড করা, ভুল সংশোধনের আবেদন করা, মেসেজের মাধ্যমে সংশোধনের নিশ্চয়ন এবং পুনরায় সঠিক পরিচয়পত্র ডাউনলোড করতে পারা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 2 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।